ওকে, নাম্বার 21 না, এখানে কি বলেছে, ইন আ সার্টেন ব্রিক ওয়াল, একটা ব্রিক ওয়ালে ইচ রো অফ ব্রিক্স অ্যাবভ দ্য বটম রো। তার মানে তার নিচের কোন একটা রো তুমি ধরলা, তার নিচের রো এর থেকে কন্টেন্টস ওয়ান লেস ব্রিক। তার মানে কি, যত রো ওপরে যাবে, যত রো ওপরে যাবে একটা করে ব্রিক কমতে থাকবে, ঠিক আছে। তার মানে কি, দেখো নিচের রো এর থেকে ওপরের রো এর কি অ্যাবভ দা বটম রো, তার মানে নিচের রো এর থেকে ওপরের রোটাতে একটা করে ব্রিক কম আছে। ইফ দেয়ার আর 5 রোজ, রোজ কয়টা, 5টা, 5টা, ইন all and a total of 75 bricks in the wall, তার মানে কি টোটাল 75টা ব্রিক্স আছে। হাউ মেনি ব্রিক্স ডাজ দ্য বটম রো কন্টেন? তাহলে আমরা একটা চিন্তা করি, যদি আমরা বটম রো থেকে সামনে আগাই, আমরা যদি একটু বটম রো থেকে সামনে আগাই, তাহলে দেখো বটম রোতে আছে এক্স, তার উপরেরটাতে আছে এক্স মাইনাস ওয়ান, তারপরেরটাতে আছে এক্স মাইনাস টু, তার উপরেরটাতে আছে এক্স মাইনাস থ্রি, অ্যান্ড তার উপরেরটাতে আছে এক্স মাইনাস ফোর। এই টোটাল 5টা রো, তাই না? 5টা রো। তো এই 5টা রোতে কি হয়েছে, আস্তে আস্তে একটা একটা করে কমে গেছে। এবার বলছে টোটাল 5টা রোতে 75 ব্রিক্স আছে। আমি যদি এবার 5টা যোগ করি, 3 2 5 4 1 5, তার মানে 5x প্লাস 10, এখানে ইজ ইকুয়াল টু 75, টোটাল 75টা ব্রিক্স আছে। সো তাহলে দেখো, আমি যদি আসি এবার, 5x ইজ ইকুয়াল টু 65, 10 মাইনাস হয়ে গেছে, তারপর x ইজ ইকুয়াল টু 13, তাই না? তার মানে কি, x এর ভ্যালু হলো 13। তার মানে কি, লাস্ট ইয়েতে, লাস্ট ব্রিকে বা লাস্ট তোমার কি বলে এটাকে, যে লাস্ট যে রোটা আছে বা লাস্ট যে সবচেয়ে বটম যে রোটা আছে, সেটাতে টোটাল কয়টা আছে, 13টা। এক্স এর ভ্যালু কত, 13। হাউ মেনি ব্রিক্স ডাজ দ্য বটম রো হ্যাভ? তাহলে আমাদের অ্যান্সার দেখো, এখানে 12, 17, 14, 15, নান অফ দিস। দেখো এখানে কিন্তু আমাদের একটাও 13 নেই, রাইট? তার মানে কি, আমাদের অ্যান্সার আসবে নান অফ দিস। নাম্বার 21 আমাদের অ্যান্সার হলো কি, নান অফ দিস। তারপরেরটাতে যদি আমরা মুভ করি, নাম্বার 22 কি বলেছে, ইফ এক্স ইজ আ পজিটিভ ইভেন নাম্বার, এক্স কি একটা পজিটিভ ইভেন নাম্বার, দেন ইচ অফ দ্য ফলোইং ইজ অড এক্সেপ্ট। তাহলে আমরা আসি, এক্স কি ইভেন, আমাকে কি বের করতে হবে, অড ছাড়া কোনটা আছে। তাহলে চলো শুরু করা যাক। এটা দেখে, ইচ অফ দ্য ফলোইং ইজ অড এক্সেপ্ট, আমি মানে মোটামুটি দেখে মনে হচ্ছে এইটাই হতে পারে। তাহলে একটু পেছন থেকে চেক করা যাক কেন আমি এটা মনে করেছি। চিন্তা করো, এইটা একটা ইভেন নাম্বার, তাহলে ইভেনের স্কোয়ার ইভেন হবে, তার সাথে অড মাল্টিপ্লাই হয়েছে, কিন্তু যেহেতু একটা ইভেন এন্টার করে ফেলেছে, তার মানে কি হবে, ইভেন যেহেতু এন্টার করে ফেলছে, তাহলে এটা ইন টোটাল ইভেনই হবে, তাই না? তারপর তার সাথে 4 যোগ হয়েছে, তার মানে একটা ইভেন যোগ হয়েছে, তার মানে ইভেন প্লাস ইভেন সেম ক্যাটাগরি নাম্বার, তার মানে এটাও একটা কি, ইভেন। তার মানে মোটামুটি আমি দেখেই বুঝে গেছি যে হ্যাঁ, এটা অড হবে না, এবং এটাই চাইছি যে উইচ অফ দ্য ফলোইং ইজ অড, ইচ অফ দ্য ফলোইং ইজ অড, সবগুলো অড হবে। এই যে তোমরা যদি বাকি 3টা ট্রাই করে দেখো, অড হবে, এক্সেপ্ট কোনটা অড হবে না, শুধুমাত্র এই একটা অড হবে না। তাহলে ডি হলো আমাদের অ্যান্সার। নাম্বার 23, which of the following must be an integer if x is a positive integer? তার মানে কি বলছে কি, যে x যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে নিচের কোনটা একটা ইন্টিজার হবে। আরেকটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা কি, সেটা বলেছে 4/x প্লাস 5/x প্লাস 6/x ইজ অলসো অ্যান ইন্টিজার। তার মানে এই যে 3টার যোগফল, এইটাও একটা ইন্টিজার হয়। তাহলে আমরা এই যোগফল নিয়ে আগে কাজ করি। দেখো 4/x প্লাস 5/x প্লাস 6/x, তো আমরা এটাকে অ্যাডিশন করে ফেলি, নিচে থাকতেছে x, আর এখানে 4 প্লাস 5 প্লাস 6, তাহলে আবার হচ্ছে কত, 6 10 15, তাই না? 15/x। এবার দেখো এইটা একটা ইন্টিজার। দেখো এবার চিন্তা করো, x কখন, মানে এইটা কখন ইন্টিজার হবে, এই পুরাটা তখন ইন্টিজার হবে যখন x এর ভ্যালু ফার্স্ট অফ অল 15 এর থেকে কম। তার মানে x এর ভ্যালু অবভিয়াসলি 15 এর থেকে কম হবে। কি কি ভ্যালু হইতে পারে, x এর 1 হইতে পারে, x এর ভ্যালু 1 হইতে পারে, x এর ভ্যালু 3 হতে পারে, x এর ভ্যালু 5 হতে পারে, আবার x এর ভ্যালু
15 হতে পারে। এই 4টা ভ্যালু বাদে তুমি যদি আরো অনেক ভ্যালু দেখো, সবগুলোর জন্য এই পুরো 15/x এটা ইন্টিজার হওয়া পসিবল না, এটা ইন্টিজার হবে না অন্য কোনো ভ্যালুর জন্য। তাহলে যেহেতু 1, 3, 5, 15, এবার এটা নিয়ে ট্রাই করে দেখব যে ওপরের 4টা অপশনের কোনটা অলওয়েজ ইন্টিজার হয়। তাহলে দেখা যাক x/5, খুব সিম্পল ব্যাপার, যদি x এর ভ্যালু 1 হয়ে যায়, এইটা ইন্টিজার হলেও এইটা কিন্তু ইন্টিজার হবে না, সো এটা বাদ। এবার এইটার ক্ষেত্রে আসি, এবার এইখানে 5/x, এখানে যদি x এর ভ্যালু 15 হয়ে যায়, তখন এইটা ইন্টিজার হলেও এইটা ইন্টিজার হবে না, সো এটা বাদ। এবার x এর ভ্যালু যদি এইখানে দেখো 30, x এর ভ্যালু এবার এখানে মাশাআল্লাহ যেটাই বসাও না কেন কখনো এইটা ইন্টিজার হবে না, 1 হইলেও হবে না 1/30, 3/30 মানে 1/10 হচ্ছে না, 5/30 মানে 1/6 তাও হচ্ছে না, 15/30 মানে হাফ, একটাও ইন্টিজার হবে না, সো এটাও বাদ। এবার দেখো 30/x, এইবার এই জায়গায় দেখো যে কোনো ভ্যালু বসায়, 30/1 মানে 30 হবে, 30/3 মানে 10 হবে, 30/5 মানে 6 হবে, 30/15 is equal to 2 তাও হবে, তার মানে D is the answer। এর পরের ম্যাথটা যদি আমরা দেখি নাম্বার 24, নাম্বার 24 এ আমাকে কি বলেছে, ইফ x is a non-zero integer, তার মানে কি x হলো একটা নন জিরো ইন্টিজার, তার মানে এটা জিরো হইতে পারবে না। which of the following must be a negative integer, কোনটা নেগেটিভ ইন্টিজার হবে অবভিয়াসলি। ওকে, তাহলে দেখো চলো শুরু করা যাক। আমরা যদি বলি প্রথমটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, 3x², নন জিরো ইন্টিজার বলতে কি হচ্ছে, x নেগেটিভও হতে পারে, x পজিটিভও হতে পারে, কিন্তু জিরো হতে পারবে না। x পজিটিভও হবে, নেগেটিভও হবে, জিরো হবে না। তার মানে দেখো x যদি পজিটিভ হয় তাহলে এই অংশটুকু পুরাটাই পজিটিভ ভ্যালু, কারণ x² পজিটিভ, তারপর তার সাথে 3 গুণ করলাম পজিটিভ, তার সাথে 4 প্লাস করলাম, মানে এখানে সবই পজিটিভ। তার আগে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এন্ড অফ দ্য ডে পুরোটা নেগেটিভ হয়ে যাবে না, তার মানে এটা মাস্ট বি আ নেগেটিভ ইন্টিজার। তারপরে চিন্তা করি যে এটা যদি নেগেটিভ হয়, এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ স্কোয়ার অবভিয়াসলি এটা পজিটিভ, আর x² যেহেতু পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এই পুরোটাও পজিটিভ, তার আগে একটা মাইনাস আছে, তার মানে পজিটিভ ইনটু নেগেটিভ, তার মানে পুরোটা একটা নেগেটিভ, তার মানে ইয়েস নাম্বার 1 হলো একটা নেগেটিভ ইন্টিজার, এটা একটা অ্যান্সার হতে পারে। বাকিগুলো টেস্ট করা যায়। x এর ভ্যালু দেখো এখানে যদি পজিটিভ হয় তাহলে -x মানে নেগেটিভ ভ্যালু, তার সাথে আরেকটা মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা কি একটা পজিটিভ ভ্যালু হয়ে যেতে পারে, অলওয়েজ নেগেটিভ হবে না, তার মানে কি এটা নেগেটিভ হবে না, সো এটা বাদ, এটা মাস্ট বি নেগেটিভ আমরা বলতে পারি না। এবার এটা আসা যায়, x এর ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায়, চিন্তা করো x এর ভ্যালু আমার দেওয়া আছে নেগেটিভ, রাইট, তার মানে দেখো x এর ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভ ইনটু নেগেটিভ, মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস, তো প্লাসের কিউব করলে কি হবে প্লাস, তার মানে এটাও একটা পজিটিভ হওয়ার একটা পসিবিলিটি আছে, তার মানে এটাও হবে না, তার মানে 2 আর 3 আমরা বলতে পারি না যে এটা মাস্ট বি আ নেগেটিভ ইন্টিজার, সো অ্যানসার উইল বি নাম্বার বি 1 অনলি। 25, if x is an odd integer, x কি একটা odd integer, in which of the following equation must y be an even integer, তাহলে দেখা যাক কি বলছে, x হলো একটা odd integer, x হলো একটা odd integer, এই যে ইকুয়েশন গুলো দেওয়া আছে এখানে y একটা ইভেন ইন্টিজার মাস্ট হবে। দেখো আমরা আরেকটু নিউ প্যাটার্নের ম্যাথ পেলাম, আমরা হলো আগে অ্যান্সার ইভেন অড বের করতাম, এখন আমরা y ইভেন নাকি অড এটা বের করব। সো দেখো চিন্তা করো x এর ভ্যালু কি, x এর ভ্যালু হলো অড। এবার দেখো যদি এখানে y ইভেন হয় তাহলে কি 5 হওয়া সম্ভব, কারণ একটা ইভেন মাল্টিপ্লাই হয়ে গেলে অবশ্যই অ্যান্সার কি হবে, অ্যান্সারকে অড ইভেন হইতে হবে, রাইট, কিন্তু এখানে 5 মানে অড নাম্বার, তার মানে এখানে y কখনোই ইভেন হতেই পারে না, সো এটা বাদ। এবার আসা যাক এইটার ক্ষেত্রে কি বলেছে, x একটা অড নাম্বার, ভেরি নাইস অড, তারপর y যদি অড লাইক y যদি ইভেন হয় তাহলে 2 ইনটু ইভেন, তার মানে ওটা ইভেনই হয়ে যাবে, রাইট, ইজ ইকুয়াল টু দেখো অড প্লাস ইভেন, অড পাওয়ার কথা এবং আমরা কিন্তু পাইছিও অড, তার মানে বলতে পারি ইয়েস y কি ইভেন হবে, এই জায়গায় y ইভেন হচ্ছে, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। বাট ওয়েট, দেখো একটা জিনিস দেখো, y তো আমরা ধরে নিছিলাম ইভেন যদি হয়, যদি y অড হয়
দেখো y যদি অড হয় 2 ইন্টু অড, তাহলে এটা তো একটা ইভেনই হবে। এবং তারপর কি আসবে x প্লাস 2y, তার মানে অড প্লাস ইভেন কি হয়ে যাবে অড। তার মানে কি এটাও পসিবল, তাই না? তার মানে তুমি এখন এই ইকুয়েশন থেকে বলতে পারতেছো না y মাস্ট বি ইভেন কিনা, y কুড বি ইভেন অলসো y কুড বি অড। সো এটা আমরা নিতে পারবো না। সো আমাদেরকে কিন্তু এই জায়গাটায় খুবই কনসিয়াস থাকতে হবে, কারণ এই জায়গাটায় এসে অনেকে ভুল করে ফেলে যে ওরা তোমার এটা ধরে ফেলে যে ওকে মিলে গেছে তো তাইলে হয়ে গেল। ধরো একটা নাম্বার ধরে নেয়, এরকম করে একটা র্যান্ডম নাম্বার ধরে নেয় যে ওকে ওয়াই ইভেন, তার মানে ওয়াই তো 2 হইতে পারে, তাহলে 2 ইন্টু 2 4, আর এক্স যেহেতু অড ধরলাম 3, তাহলে 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা, ও আচ্ছা তার মানে হয়ে যাচ্ছে একটা অড ইন্টিজার আসতেছে, তার মানে অড। এইভাবে করলে হবে না, তোমাকে দুই ভাবেই একটু চেক করে নিতে হবে। এবার আসা যাক 2x plus y is equal to 12। তো 2x, তো 2x তো অড, তার সাথে 2 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে কি এটা ইভেন হতে বাধ্য, এটা ইভেন। তারপর তার সাথে y যদি অড হয়, সাপোজ y যদি অড হয়, তাহলে এইটা কি হবে, এটা অড হওয়ার কথা, কিন্তু এটা কি অড আছে? নো, এটা কিন্তু অড না, এটা ইভেন আছে। তার মানে y অড হইতে পারবে না, আর y অড হইতে পারবে না মানে কি y একটা ইভেন নাম্বার, তার মানে কি 2x প্লাস y, এখানে y কি ইভেন হইতেই হবে, তাইলে কি ইভেন প্লাস ইভেন ইজ ইকুয়াল টু ইভেন নাম্বার আমরা পাবো, এবং যেটা 12 আমাদের একটা ইভেন নাম্বার। ওকে, সো আমাদের অ্যান্সার হলো নাম্বার সি। এবার নাম্বার 26, ইফ x and y are integer and xy plus x is odd, which of the following must be an even? ওকে, দেখো x and y হলো ইন্টিজার। এবার মজার ব্যাপার হলো এই জায়গায় বলেই দেয় নাই যে এক্স ইভেন না ওয়াই ইভেন, কোনটা অড কোনটা ইভেন, কিচ্ছু বলে নাই, শুধু বলছে যে এক্স ওয়াই প্লাস এক্স হইল অড। ওকে, এবার বলছে যে নিচের কোনটা মাস্ট বি অ্যান অড নাম্বার হবে। একটু কমপ্লেক্স আগের গুলো থেকে, বাট আমরা করতে পারবো। ধরো এক্স কি হইতে পারে, ইভেন হইতে পারে অথবা অড হইতে পারে, ওয়াইও হইতে পারে কি ইভেন হইতে পারে অড হইতে পারে, রাইট? এটা যে কোনোটাই হইতে পারে। ওকে, এবার দেখো এক্স যদি ইভেন হয়, সাপোজ ধরে নিলাম এক্স ইভেন, তাই না? এবার দেখো এক্স যদি ইভেন হয়, তাহলে ইভেন ইনটু সামথিং প্লাস ইভেন ইজ ইকুয়াল টু এটা অড। তার মানে এইটা যেহেতু অড হচ্ছে, এইটা যেহেতু অড হচ্ছে, তাহলে কি হইতে হবে, দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি যোগ হইতে হবে, তাইলে এখানে অড হবে। তাহলে দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি, যদি এক্স যদি ইভেন হয়ে যায়, এক্স যদি ইভেন হয়, তাহলে চিন্তা করো তোমার এখানে কিন্তু তুমি আর দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি কখনো পাবে না। ওয়াই অড হোক বা ইভেন হোক, তুমি এখানেও ইভেন পাবে আর এখানেও ইভেন পাবে। এন্ড অফ দ্য ডে এইটা ইভেন হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু বলে দিছে এইটা অড, তার মানে এক্স কখনোই ইভেন হইতে পারবে না। বোঝা গেছে? খুবই সিম্পল ব্যাপার। এটা এমন ভাবে ইকুয়েশনটা ফর্ম করা হয়েছে যে এক্স যদি ইভেন হয় তাহলে অ্যান্সার ইভেন হতে বাধ্য। ওকে, কেন? কারণ এই যে এক্স এর সাথে ওয়াই গুণ হয়েছে, তার মানে ইভেন, অড যাই ওয়াই যাই হোক না কেন এটা হবে ইভেন, প্লাস এক্স তার মানে ইভেন, তো ইভেন প্লাস ইভেন তো ইভেন হইতে হবে, তার মানে এক্স কখনো ইভেন হইতে পারবে না। সো এটা বাদ, রাইট? তার মানে কি এক্স কে অড হইতেই হবে। তাহলে এইবার আমরা একটার ভ্যালু কিন্তু জেনে গেলাম যে এক্সটা আসলে কি, তাই না? এক্স তাহলে অড। তাহলে দেখো odd into something plus odd is equal to odd, তার মানে দেখো কি হইতে হবে, যদি আমার দুইটা অড নাম্বার হইতে হয়, এবং দেখো এইটা অড এবং এই অ্যান্সার যদি অড হইতে হয়, তাহলে দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি যোগ করতে হবে। অলরেডি একটা অড আছে, তার মানে এইটা হইতে হবে ইভেন, আর এইটা তখনই ইভেন হবে যখন এইটা ইভেন হবে, কারণ মাল্টিপ্লিকেশনে ইভেন এন্টার না করলে কিন্তু ইভেন হয় না রেজাল্ট। তাহলে এইটা ইভেন না হলে, এটা তো অড আছে, এটা ইভেন না হইলে, ওয়াই ইভেন না হলে কখনো এখানে অড আর পসিবল না। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ওয়াই
মাস্ট বি অ্যান ইভেন নাম্বার, কারণ ওয়াই যদি এখানে ইভেন না হতো, তাই না, ওয়াই যদি এখানে ইভেন না হতো তাহলে কিন্তু কখনোই এই অ্যান্সার কখনো অড হইতে পারে না, এটার অ্যান্সার অড হইতে পারে না, তার মানে ডি ইজ দ্য অ্যান্সার। নাম্বার 27 কি বলেছে যদি আমরা একটু দেখি, বলেছে ইফ এক্স ওয়াই ইজ লেস দেন জিরো, এক্স ওয়াই কি লেস দেন জিরো, ওয়াই ইজ গ্রেটার দেন জিরো, উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি পজিটিভ। দেখো তার মানে কি এক্স ওয়াই ইজ লেস দেন জিরো, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার, অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন জিরো, ওয়াই ইজ গ্রেটার দেন জিরো, তার মানে কি ওয়াই হলো একটা পজিটিভ নাম্বার। এখন চিন্তা করো দুইটা নাম্বার মাল্টিপ্লাইড অবস্থায় আছে এবং ওটার প্রোডাক্ট যেটা বা গুণফল যেটা সেটা কি লেস দেন জিরো বা নেগেটিভ নাম্বার। এটা কখন হবে, যখন যে কোনো একটা নাম্বার কি হবে নেগেটিভ হবে, দুইটা নাম্বার হওয়া যাবে না, একটা নাম্বার নেগেটিভ হবে। এখন এক্স আর ওয়াই এর মধ্যে দেখো বলেই দিছে ওয়াই পজিটিভ নাম্বার, তাহলে কি এক্স কে অবভিয়াসলি নেগেটিভ হতে হবে, না হলে কিন্তু এই দুটোর মাল্টিপ্লিকেশন কখনো লেস দেন জিরো হবে না, তার মানে আমরা বলতে পারি এক্স একটা কি নেগেটিভ নাম্বার। ওকে, এখন কি বলছে উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি পজিটিভ। তো দেখা যাক, প্রথমে দেখি আমরা এক্স মাইনাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা যদি আমরা চিন্তা করি একদম কনফার্ম যে এটা পজিটিভ হওয়া সম্ভব না। কেন সম্ভব না, দেখো এক্স এমনিতেই নর্মালি জেনারেলি একটা নেগেটিভ নাম্বার, আর যেটা পজিটিভ ছিল ওইটাও নেগেটিভ করে দিয়েছে, মানে মাইনাস করা হয়েছে, তার মানে কি ইন টোটাল এক্স মাইনাস ওয়ান এটা একটা নেগেটিভ নাম্বার, সো এটা বাদ। এর পরেরটা যদি দেখি 2x প্লাস 3y, এখন দেখো আমরা জানি না এক্স এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু কত। এখন ধরো সাপোজ এক্স এর ভ্যালু যদি হয় লাইক দ্যাট 4 -4 আর ওয়াই এর ভ্যালু যদি হয় 2, দেখো শর্ত কিন্তু সব ফিল আপ করতেছে, তাই না, এই দুটার মাল্টিপ্লিকেশন হবে লেস দ্যান 0, তারপর y ইজ গ্রেটার দ্যান 0। ওকে, কিন্তু এখন যদি আমরা এটা করি, দেখো এটা হবে -8 আর এটা হবে +6, তারপর ইন টোটাল কিন্তু নেগেটিভ হচ্ছে, তার মানে এটা নেগেটিভ হতে পারে আবার পজিটিভও হতে পারে, মানে আমরা শিওর হয়ে বলতে পারি না, সো মাস্ট বি আমরা বলতে পারবো না, তাই এটাও বাদ। এবার দেখি এইটা, দেখো ঠিক সেম, যদি এক্স এর ভ্যালু -12 হয়, যদি এক্স এর ভ্যালু -12 হয়, হওয়া পসিবল কিনা, বলছে নেগেটিভ ভ্যালু, এখন এটা যে কোনো নেগেটিভ হইতে পারে, তাই না, সো -12 যদি হয় তাহলে -12 + 10 -2 হবে, তার মানে কি এটা একটা নেগেটিভ নাম্বার। আবার পজিটিভ হওয়া পসিবল, যদি এটার ভ্যালু এক্স এর ভ্যালু -4 হয় তাহলে +6 হবে ভ্যালু, তাই না, সো এইটা আমরা শিওর হয়ে বলতে পারতেছি না পজিটিভ না নেগেটিভ, সো এটাও বাদ, কারণ মাস্ট বি বলা যাবে না। এবার ডি নাম্বারটা যদি দেখি কি বলেছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই প্লাস 2, এখন দেখো এটা তো নেগেটিভ, এটা কনফার্ম নেগেটিভ, এটা আমরা আগেও পেয়েছি এক্স মাইনাস ওয়াই নেগেটিভ, আর ওয়াই প্লাস 2 এটা অবভিয়াসলি পজিটিভ, কারণ কি পজিটিভের সাথে 2 যোগ করা হয়েছে, তাই না, পজিটিভের সাথে 2 যোগ করা হয়েছে, তাহলে পজিটিভের সাথে যেহেতু 2 যোগ করা হয়েছে, তাহলে এটা যেহেতু অবভিয়াসলি পজিটিভ, তাহলে কি হবে এটা নেগেটিভ, তাহলে এটা ইন টোটাল মাস্ট বি একটা নেগেটিভ নাম্বার, তাই না, তার মানে দেখো তিনটার একটাও হলো না, এটাও হয়নি, এটাও হয়নি, এটাও হয়নি, এটাও হয়নি, রাইট, তার মানে কি আমাদের অ্যান্সার নান অফ দিস। নাম্বার 28, দেখো নাম্বার 28 কি বলেছে ইফ m ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড y ইজ ইকুয়াল টু m-1 ইন্টু m+2 মাইনাস m-1 ইন্টু m-2, উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। দেখো m কি বলছে ইন্টিজার, তাহলে কি m ইভেনও হইতে পারে অডও হইতে পারে, তো সাপোজ আমরা ধরে নিই m হইলো ইভেন, দেখো m যদি ইভেন হয়, ইভেন -1 তার মানে এটা একটা অড, তারপর ইভেন +2 তার মানে এটা একটা ইভেন, তাই না, তো ইভেন, কারণ 2 একটা ইভেন নাম্বার এবং দুইটা সেম ক্যাটাগরি নাম্বার যোগ হয়েছে, তারপর দেখো এই যে ইভেন ইন্টু অড এটা ইভেন হয়ে যাবে। আবার m-1 এই অংশে দেখো m-1 কি এটা হলো একটা অড, যেহেতু m ইভেন, আর m-2 এটা একটা ইভেন, সো ইভেন, তার মানে এইটা হলো ইভেন, তাহলে ইভেন মাইনাস ইভেন কি হবে এন্ড অফ দ্য ডে ফাইনালি ইভেনই হবে, তাই না, তার মানে কি এটা হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, তার মানে কি m যদি ইভেন হয় ওয়াইও কি হবে ইভেন হবে। এবার m যদি অড হয়, m অড, সাপোজ m অড, এবার দেখো কি হবে এখানে m-1 তার মানে ইভেন, আর m+2 তার মানে অড প্লাস 2 হলো অড, তাহলে ইন্টু অড, আবার মাইনাস, দেখো এখানে দেখি আমরা কি বলেছে m-1 অড -1 তার মানে ইভেন, আর অড -2 এটা হলো আবার অড ইন্টু অড, তার মানে ইভেন ইন্টু অড ইভেন, মাইনাস ইভেন ইন্টু অড ইভেন, ইভেন মাইনাস ইভেন ইভেন, তার মানে কি এটাও কি একটা ইভেন নাম্বার, তাই না, এটা অড হচ্ছে না, এটা কি একটা ইভেন নাম্বার, রাইট, তো তাহলে এটা অড হচ্ছে না। এখন দেখো তার মানে কি m এর ভ্যালু ইভেন হোক m এর ভ্যালু অড হোক আমার y এর ভ্যালু অলওয়েজ ইভেন আসবে, রাইট। এবার আমি অপশনগুলো দেখি, y ইজ অড অনলি when m ইজ অড, না, রাইট, কারণ কি y, প্রথম কথা y অড হইতেই পারে না, দুই ক্ষেত্রে y ইভেন, সো এটা বাদ, আবার এই যে এই y অড এটাও বাদ। এবার y ইজ ইভেন অনলি when m ইজ ইভেন, না, m অড হইলো y ইভেন হয়, সো এটা বাদ। এবার y ইজ ইভেন অনলি when m ইজ অড, না, অড হইলো কি বলে m যদি ইভেন হয় তাও কিন্তু y ইভেন হবে, সো এটাও বাদ।
সো আমাদের অ্যান্সার হলো নান অফ দিস। নাম্বার 29, দেখো নাম্বার 29 কি বলেছে, ইফ এ বি সি তিনটা অড ইন্টিজার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। এখন দেখো এ বি সি তিনটাই অড, তাই না? তাহলে আমরা আসি অড ইন্টু অড, অড, এটাও অড, এটাও অড, তাহলে অড প্লাস অড সেম ক্যাটাগরি নাম্বার ইভেন, আর ইভেন প্লাস অড এটা হবে অড, রাইট? ডান। তার মানে কি এটা হচ্ছে অড, তাহলে এটা হচ্ছে না। এবার বি বি প্লাস সি, এটা অড প্লাস অড, এটা ইভেন, ইভেন থেকে 1 মাইনাস গেলে এটা হয়ে যায় অড, অড ইন্টু অড তার মানে অড, তাহলে এটাও অড হচ্ছে, সো এটা হচ্ছে না। এবার এটা দেখি অড স্কোয়ার, ওই অডই হবে অড মাইনাস অড, তাহলে অড মাইনাস অড যদি হয় তাহলে কি হবে, অড হবে, প্লাস তার সাথে সি, সি ও যেহেতু সি স্কোয়ারও অড তার মানে প্লাস অড, তাহলে অড প্লাস অড দুটেই সেম ক্যাটাগরি, তাহলে এটাই হলো ইভেন, তাহলে সি ইজ দ্য অ্যান্সার। আপনাদের পরের অংশটা করতে হবে না, চাইলে করে দেখতে পারেন, কিন্তু এটা আর তখন কি হবে না, আমাদের অড কি বলে ইভেন বের হবে না। এবার নাম্বার 29 এর পরে নাম্বার 30, নাম্বার 30 তে কি বলেছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার n দ্যাট স্যাটিসফাইড দ্য ইনইকুয়ালিটিস। সো আমাদেরকে ইনইকুয়ালিটিসটা প্রথমে সলভ করতে হবে, ঠিক আছে? তো তাহলে আমরা যদি ইনইকুয়ালিটিসটা সলভ করি, n স্কয়ার প্লাস 7n মাইনাস 3 লেস দেন, আচ্ছা এটা n টু দ্য পাওয়ার 0 না, এটা n টু দ্য পাওয়ার n স্কয়ার হওয়ার কথা, সো n স্কয়ার প্লাস 5n প্লাস 9। তো এটা যদি আমরা সলভ করি, এখানে n স্কয়ার চলে যাবে, তাহলে 7n মাইনাস 3 লেস দেন 5n প্লাস 9। তারপর এটাকে আমরা যদি বলি এই পাশে এটা চলে গেল আর 5n এই পাশে চলে গেল, তাহলে 2n ইজ ইকুয়াল টু 12, তাহলে n ইজ ইকুয়াল টু 6। n এর ভ্যালু সরি ইজ ইকুয়াল টু না, n ইজ লেস দ্যান 6, n ইজ লেস দ্যান 6, তাই না? আমাদের n কি লেস দ্যান 6। এখন দেখো n যেহেতু লেস দ্যান 6 হচ্ছে, তাহলে আমরা যদি একটু আসি n এর ভ্যালু কত কত হতে পারে, তার মানে 5 4 3 2 1 0 -1 -2 -3 -4 এরকম আনলিমিটেড, তাই না? তো আমাদের এখানে চাইছে কি হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার n কুড বি, তার মানে কি সবচেয়ে লার্জেস্ট। এখন লার্জেস্ট তাহলে কোনটা, যেহেতু যেহেতু 5 থেকে স্টার্ট হচ্ছে, তাই না? তাহলে আমাদের লার্জেস্ট ভ্যালু কোনটা, অবভিয়াসলি 5, কারণ 5 এর উপরে হলে 6, তার মানে এটা হতে পারছে না, কারণ বলেই দিছে n শুড বি লেস দ্যান 6, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হলো নাম্বার বি 5। 31, what is the next prime number after 67? ওকে, এখন দেখো প্রাইম নাম্বারের কথা বলেছে, তো প্রাইম নাম্বার কাউন্টিং খুবই সহজ, খুব একটা জটিল কিছু না। সো আমরা যদি একটু আসি, প্রথম কথা প্রাইম নাম্বার যখন আসতেছে 68 বাদ 76 বাদ, তাই না? কখনো ইভেন নাম্বার প্রাইম নাম্বার হইতে পারে না, রাইট? তাহলে কি এই দুটা বাদ হচ্ছে, আর এরপর দেখো তিনটা আসতেছে 69 61 63, 69 বাদ, কারণ এটা বোঝায় যে 3 দিয়ে ডিভাইড করা যাবে, সো এটা বাদ। ওকে, এবার আমার আসে 71 and 73। এখন দেখো আমরা যদি 71 এবং 73 দেখি, তাহলে 71 দেখো 71 একটা প্রাইম নাম্বার, কেন? লেটস ট্রাই। আমরা 71 কে দেখো 3 দিয়ে ডিভাইড করা যাবে, 3 দিয়ে যাবে না, কারণ কি লাস্টে 11 থাকতেছে, 3 2 6 11, তো যাচ্ছে না। তারপর দেখো 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, কারণ 6 এর লাস্টে 1 থাকে না, 6 দিয়ে যাচ্ছে না, কারণ 6 1 6 ওই 11ই থাকবে। তারপর 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়েও যাবে না, ঠিক আছে? সো এটা যাচ্ছে না, তো তাহলে 67 এর পরে সবচেয়ে কাছের হলো 71। এবার মিনিমাম সাম অফ টু ইন্টিজার হুজ প্রোডাক্ট ইজ 36। দেখো প্রথম কথা হলো দুইটা ইন্টিজার যাদের প্রোডাক্ট আমার 36 এরকম বের করতে হবে, তাহলে এরকম কিছু বের করি, ঠিক আছে? প্রথমে হলো 1 ইন্টু 36 হইতেই পারে, 2 ইন্টু 18 হইতেই পারে, তাই না? তারপর কি 3 ইন্টু 12 হতে পারে, 4 ইন্টু 9 হতে পারে, তারপর 6 ইন্টু 6 হতে পারে। তো এই প্যাটার্ন গুলোই হতে পারে, এই দুইটা ক্যাটাগরিতে আমরা 36 পেতে পারি। এখন বলছে এদের মধ্যে মিনিমাম সাম, তার মানে যে দুইটার প্রোডাক্ট আমি 36 পাচ্ছি, যে দুইটার গুণফল আমি 36 পাচ্ছি, ওই দুইটার যোগ করলে মিনিমাম ভ্যালু আসবে কোনটা, কারণ আমরা এইভাবেও যোগ করতে পারি, এই দুটাও 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 যোগ করতে পারি। সো এটা এখন আমরা একটা ট্রাই করতে পারি যে আমরা দুটো যোগ করে 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 দেখবো যে কোনটা মিনিমাম আসে, ঠিক আছে? এখন কথা হলো যে এরকমটা যদি আমরা করি তাহলে ইট উইল টেক আ লট অফ টাইম। তো এইটার জন্য আমরা শর্ট একটা সিস্টেম আছে, প্রত্যেকটা নাম্বারের একটা প্যাটার্ন ফলো করে, নাম্বারগুলো করে কি মিডল পয়েন্টের দিকে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখায়, ঠিক আছে? যেমন আমরা যদি বলি এভারেজ,
তারপর মিডিয়ান, এই জিনিসগুলো। এছাড়াও আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো নাম্বারগুলো কি করে, মিডল পয়েন্টের দিকে দেখায়। এখন দেখো এই পুরো অংশের মিডল পয়েন্ট বা কাছাকাছি ভ্যালু কোনটা, এই যে দেখো এই দুইটা 6 × 6, দেখো দুটো সেম ভ্যালুতে আসতেছে, ঠিক আছে, বা এরকম, বা হ্যাঁ 6 × 6, তাহলে এটা কি মিডল পয়েন্ট, রাইট? এটা কিন্তু একটা মিডল পয়েন্ট, কারণ এরপর আমরা বলতে পারি এইটা 9 হইতে পারে, এইটা 4 হইতে পারে, তারপরে এইটা 3 হইতে পারে, এইটা 12 হইতে পারে, এইটা 3 হইতে পারে, তাই না? ঠিক এবার অপোজিটটা হবে, ভাইস ভার্সাটা এর পরে হবে, আমরা ভাইস ভার্সাটা লিখি নাই। তাহলে কি এই 6 × 6টা যেহেতু মিডল পয়েন্ট হচ্ছে, তার মানে 6 + 6 করলে আমি সবচেয়ে ছোট ভ্যালু 12 পাবো। আমরা বাকিগুলো ট্রাই করে দেখি। দেখো 9 + এটা 9 + 4 13 হবে, 15 হবে, 20 হবে, 37 হবে। দেখছো, তার মানে 12 ইজ দ্য স্মলেস্ট ভ্যালু বা মিনিমাম সাম, সো 12 উইল বি দ্য অ্যান্সার। এবার নাম্বার 33, 2pq5 is 4 digit divisible by 25। তার মানে কি 2pq5 এটা একটা নাম্বার, এটা একটা পুরোটা মিলে একটা নাম্বার, যেটা 4টা ডিজিট আছে, এর মধ্যে 2টা ডিজিট আমরা জাস্ট নাম্বার দিয়ে দেওয়া আছে p আর q, ঠিক আছে। এবং এটা বলছে কি ডিভিজিবল বাই 25। ওকে, if the number formed from 2 digit pq is a multiple of 13, ওকে, মাল্টিপল অফ 13, then pq is what, তাই না? এখন প্রথমে আমরা খুঁজবো কোন নাম্বারটা, এই যে অপশন আছে PQ বলছে যে PQ দিয়ে যে নাম্বারটা হবে সেটা মাল্টিপল অফ 13 হবে, তার মানে দেখি কোনটা মাল্টিপল 13 আছে। 10 হবে না, তাই না? 10 মাল্টিপল অফ 13 না। 25 মাল্টিপল অফ 13 না, তার মানে 52 হইতে পারে অথবা 65 হইতে পারে, রাইট? দুইটা অপশন আমাদের হাতে আছে, কারণ হলো আমি যদি 13 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করি ইট উইল বি 52, 13 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা 65, তার মানে দুটোই হচ্ছে, এই দুটোই হলো মাল্টিপল, তাই না? তাহলে দেখো এখন আমি কোনটা করব, এখন আমরা বসায় বের করব। যেমন ধরো আমরা 2 সাপোজ PQ ধরলাম 52, তাহলে 52 5, তাহলে এবার দেখি এটা 25 দিয়ে ডিভাইড যায় কিনা। তো তাহলে 25 অন দ্য 25, তারপর 2 0 5, 21 অন দ্য 25, সো 0, আমাদের কিন্তু হয়ে গেছে। তার মানে এইটাই অ্যান্সার হবে। তোমরা চাইলে 65টা নিয়ে দেখতে পারো, দেখবা যে ডিভিজিবল হয় না। নাম্বার 34, if n is an integer divisible by 6, তার মানে n হলো একটা ইন্টিজার যেটা 6 দ্বারা ডিভিজিবল করা যায় কিন্তু 4 দ্বারা ডিভাইড করা যায় না, which cannot be an integer। দেখো খুব ভালো করে চিন্তা করো তো, 6 দ্বারা, যেটাকে 6 দ্বারা ডিভাইড করা যাবে ইজিলি 2 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, কোনো প্রবলেম নাই। তাহলে এখন বলতে পারো তো 10 দিয়েও যেতে পারে, সরি 10 দিয়ে যাবে না, এটা দেখে দেখে মনে হতে পারে 10 দিয়ে তো যাচ্ছে না, কিন্তু হোয়াট ইফ যদি নাম্বারটা হয় 60, 6 দিয়ে ডিভাইড যাবে, 10 দিয়েও যাবে, ঠিক আছে। কিন্তু তাহলে তো বলতে পারেন যে তাহলে তো 12 দিয়েও যায়, 60 হইলে 12 দিয়ে দিলে 5 আসে, তাই না? কিন্তু 12 এর একটা চিন্তা করেন, n is equal to 12 কে লেখা যায় না 3 into 4, 12 কে লেখা যায় না 3 into 4। এখন আপনি চাইলে এই 3 দিয়ে ডিভাইড করতে পারবেন, ঠিক আছে, কিন্তু 4 দিয়ে কখনো ডিভাইড করা যাবে না, কারণ বলে দিছে নট ডিভিজিবল বাই 4, রাইট? নট ডিভিজিবল বাই 4, যেহেতু 4 দিয়ে আপনি কাটতে পারতেছেন না বা আপনি 4 দিয়ে ডিভাইড করতে পারতেছেন না এনি হাউ সামহাউ, তখন আপনার এইটা কখনো ইন্টিজার থাকবে না, সো সি উইল বি দ্য অ্যান্সার। এবার নাম্বার 35, if x y z are consecutive negative integer, x is greater than y, y is greater than z, which must be a positive odd number। ওকে, প্রথম কথা হলো পজিটিভে আসতে হবে। এখন দেখো বলেই দিছে যে এই তিনটা কনজিকিউটিভ নেগেটিভ ইন্টিজার, তিনটাই নেগেটিভ, আর আমাকে নিচের কোন একটা অ্যান্সার আসতে হবে পজিটিভ অড নাম্বার। কি বলেছে? পজিটিভ অড নাম্বার। তাহলে এবার দেখি, প্রথম কথা আমি যদি এইটা করি x ইন্টু ওয়াই ইন্টু জেড, ইজিলি এটা নেগেটিভ হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সো এটা নেগেটিভ, সো এটা বাদ। ওকে, এবার এটার কথা যদি চিন্তা করি, দুইটা নেগেটিভ নাম্বার y প্লাস জেড, দুইটা নেগেটিভ নাম্বার যোগ হয়েছে, ভেরি নাইস। তারপর দেখো তাহলে এটা 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 অবভিয়াসলি একটা নেগেটিভ নাম্বার, তার সাথে আবার একটা এক্স মাল্টিপ্লাই হয়েছে, নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই হয়েছে, তার মানে মাইনাস মাইনাস প্লাস, তার মানে এটা একটা পসিবিলিটি আছে, কারণ কি এটা আমরা, এটা একটা কি, এটা একটা পজিটিভ নাম্বার বের হচ্ছে। এখন অড কিনা এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো বাকিগুলা একটু যদি দেখি, বাকিগুলা যদি আমরা চিন্তা করি, এক্স মাইনাস ওয়াই, দেখো ওয়াই
ইটসেলফ একটা নেগেটিভ, তার আগে মাইনাস হয়েছে, তার মানে এটা একটা পজিটিভ হয়ে গেছে, এবং এক্স কিন্তু ওয়াই এর থেকে বড়, এক্স ওয়াই এর থেকে বড়, তার মানে ইনিশিয়ালি এটা কি হবে, একটা নেগেটিভ নাম্বার, রাইট? তারপর এটা একটা নেগেটিভ নাম্বার হবে, কারণ বড় সেকশনটা এমনিতেই নেগেটিভ। এরপর আবার ওয়াই, ওয়াই কি, এটা বড়, তাই না? এটা বড়। জেড যদিও নেগেটিভ, বাট তার আগে মাইনাস হয়ে যায়, পজিটিভ হয়ে গেছে, কিন্তু ওয়াই তো বড়, তার মানে এন্ড অফ দ্য ডে এইটাও নেগেটিভ হবে, তার মানে মাইনাসে মাইনাসে লাস্টে প্লাস হবে, তার মানে এটাও কিন্তু একটা পজিটিভ নাম্বার। ওকে, এবার আসা যাক y ইন্টু জেড, y ইন্টু জেড, দেখো এটা তিনটা কনজিকিউটিভ ইন্টিজার, সো y ইন্টু জেড এটা পজিটিভ হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস, বাট তার আগে আরো একটা মাইনাস আছে, তার মানে এন্ড অফ দ্য ডে এটা মাইনাস হচ্ছে, মাইনাস হচ্ছে। এখন দেখো y ইন্টু জেড অবভিয়াসলি x এর থেকে বড় হবে, কারণ তারা কনজিকিউটিভ ইন্টিজার, ঠিক আছে, তারা খুব কাছাকাছি হবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, লাইক -2, -3, -4, সাপোজ x এর ভ্যালু হলো -4, এই দুইটা চিন্তা করো, এই দুইটা 3 ইন্টু 2 অবভিয়াসলি মাইনাস এর থেকে -4 এর থেকে বড় হবে, তার মানে এটাও একটা এটা কি হচ্ছে, -4 এর থেকে বড় হচ্ছে। তার মানে কি, খুব ভালো করে যদি চিন্তা করো, একটা এমনিতেও একটা নেগেটিভ ভ্যালু আছে, আরো মাইনাস হচ্ছে একটা বড় ভ্যালু, তাই না? তার মানে এটা একটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হতে পারে না, সো এটাও বাদ। তাহলে আমাদের চিন্তা হলো এই বি আর ডি নিয়ে। এখন কোনটা অড হইতে পারে, আবার এবার আমাদেরকে সাজাতে হবে। এক্স, আচ্ছা এটা আমরা সাজাবো ওয়াই জেড এক্স। কেন সাজালাম, কারণ হলো সরি, এটা হলো আমরা সাজাবো হলো, আমরা একটু ইরেজার দিয়ে মুছে নেই, এটা আমরা সাজাবো হলো জেড ওয়াই এক্স, কারণ কি ছোট থেকে বড় সাজাবো, জেড ওয়াই এক্স। এখন কথা হলো জেড যদি আপনার কি হয়, জেড যদি আপনার ইভেন হয়, ওয়াই কি হবে, অড হবে, তারপরেরটা এক্স কি হবে, ইভেন হবে। আর এখানে যদি অড হয়, অড হবে, সরি এটা ইভেন হবে, এটা অড হবে, রাইট? এতটুকু বোঝা গেছে, খুব সিম্পল। এবার যদি আসি আমরা প্রথমটাতে, এই দুইটা বাকি ছিল, বিতে যদি আসি দেখি এক্স, এক্স এর ভ্যালু কি, সাপোজ আমরা ধরে নিলাম এক্স এর ভ্যালু এখানে ইভেন, সরি এক্স, তো এক্স এর ভ্যালু আমরা সাপোজ জেড এর ভ্যালু ইভেন ধরে নিই, তাহলে কি হচ্ছে, জেড এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে এক্স এর ভ্যালু ইভেন, তাহলে এক্স এর ভ্যালু যদি ইভেন হয়, তাহলে দেখো এখানে ইভেন মাইনাস অড, ইভেন মাইনাস অড দুটো ডিফারেন্ট ক্যাটাগরি, তাহলে কি হবে, অড, তাই না? দুটো ডিফারেন্ট ক্যাটাগরি মাইনাস হয়েছে, একটু ইরেজার দিয়ে আমরা মুছে নেই, আর যদি একটু ইরেজার দিয়ে মুছে নেই তাহলে সহজ হবে। ওকে, এই অংশটা যদি দেখি আমরা, ইভেন মাইনাস অড, তাই না? ইভেন মাইনাস অড, তাহলে দেখো দুটো ডিফারেন্ট ক্যাটাগরির হচ্ছে, তার মানে এটা অড হয়ে যাবে, তাই না? আবার এইটা দেখো ওয়াই, ওয়াই কি, ওয়াই অড, তার সাথে জেড মাইনাস হয়েছে, মানে ইভেন মাইনাস হয়েছে, তাই না? তার মানে এটা কি, অড, দুটো ডিফারেন্ট ক্যাটাগরি, তাই না? তাহলে অড ইন্টু অড কি হবে, অড ইন্টু অড, অড, এই যে দেখেছো আমরা পেয়ে গেছি মাস্ট বি অড নাম্বার প্লাস পজিটিভ নাম্বার, রাইট? আমরা কিন্তু পেয়ে গেলাম অড নাম্বার এবং ইট ইজ মাস্ট বি আ পজিটিভ নাম্বার, সো দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি, বি ইজ দ্য অ্যান্সার। ওকে, আবার যদি আমরা একটু রিক্যাপ করি এটা কেন পজিটিভ হলো, সাপোজ আমরা যদি ধরে নেই -1 -2, সরি আমরা ইভেন ধরে করেছি, তো সাপোজ ইভেন ধরে করলাম -2, জেড এর ভ্যালু হলো -2, তারপর হলো -3, আর একটা হলো -4। সো দেখো এক্স যেটা সেটা -4 প্লাস 3 কি হচ্ছে, এটা একটা নেগেটিভ ভ্যালু, তাই না? এটা নেগেটিভ হচ্ছে। আবার যদি আমরা বলি ওয়াই কি, ওয়াই হলো সরি এখানে ওয়াই আমার কোনটা সবচেয়ে বড়, এক্স, তাহলে এটা হলো -2, এক্স এর ভ্যালু হলো -2, তাই না? এক্স এর ভ্যালু -2, এখানে এক্স এর ভ্যালু -2 প্লাস 3, তার মানে এটা একটা পজিটিভ নাম্বার 1। আবার ওয়াই এর ভ্যালু যেহেতু 3, তাহলে ওয়াই 3 মাইনাস, মাইনাস কি হচ্ছে, সরি প্লাস হচ্ছে কত, 4, তাহলে 4 প্লাস হচ্ছে, তার মানে আবার 1, তাহলে 1 ইন্টু 1 1, এটা কিন্তু একটা পজিটিভ নাম্বার, রাইট? এখন এখানে আমাদের কিন্তু একটা খেয়াল করতে হবে, এখানে একটা কমন মিস্টেক হয় যেটা আমিও একটু আগে করে ফেলেছিলাম, সেটা হলো
যে যেহেতু বলেছে বাট এটা কিন্তু নেগেটিভ নাম্বার, সো এটা কিন্তু সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড়, তাই এটা হবে এক্স, এটা ওয়াই, এটা জেড। সো সামহাও এনিহাও যেন আমাদের এটা ভুল না হয়। নাম্বার 36 যদি আমরা দেখি কি বলেছে, ইফ 2x স্কয়ার প্লাস 3x প্লাস y ইজ ইভেন হুইচ মাস্ট বি ট্রু। তার মানে কি 2x স্কয়ার প্লাস 3y এটা হলো একটা ইভেন নাম্বার, নিচের কোনটা ট্রু হবে। এখন দেখো আমাকে আগে জানতে হবে x অড না ইভেন, অড না ইভেন। সো সাপোজ ধরে নিলাম x ইভেন, x যদি ইভেন হয় তাহলে এটা ইভেন ইনটু ইভেন ইভেন, তার সাথে ইনটু ইভেন, তার মানে প্রথমটা ইভেন, তারপরেরটাও ইভেন হবে, প্লাস ইভেন, ইভেন প্লাস ইভেন দুটো সেম ক্যাটাগরি যোগ হয়েছে, তার মানে এটা ইভেন হবে। আর ওয়াই, ওয়াই কি ওয়াই, তো ওয়াই তখন কি হবে, এক্স যদি ইভেন হয় তাহলে ওয়াই, ওয়াই কে কি হইতে হবে, ওয়াই কেও ইভেন হইতে হবে, না হলে কি ইভেন প্লাস ইভেন যদি না হয় তাহলে কিন্তু আমরা লাস্টে ইভেন পাবো না। সো ইফ এক্স ইজ ইভেন ওয়াইও কি ইভেন। আবার এক্স যদি অড হয়, এক্স যদি অড হয় তাহলে অড ইন্টু টু, অড স্কোয়ার তো অড, তারপর তার সাথে ইন্টু টু করলে এটা হয়ে যাবে ইভেন। আবার এইটা দেখো অড ইন্টু অড, এটা কিন্তু অডই থেকে যাবে কারণ এখানে কোনো এন্টার হয় না, তার মানে ইভেন প্লাস অড অর হচ্ছে অড, কারণ কি ডিফারেন্ট ক্যাটাগরি যোগ হয়েছে। এবার দেখো ওয়াই, ওয়াই এর যদি এটা ইভেন হইতে হয় তাহলে ওয়াই এর ভ্যালুকে অবশ্যই অড হইতে হবে, না হলে কিন্তু এটা ইভেন হবে না। সো অড প্লাস অড ইভেন। তার মানে দেখো খুব সিম্পল একটা জিনিস, এক্স এর ভ্যালু যদি এক্স হয় ইভেন হয় তাহলে ওয়াই এর ভ্যালু ইভেন হচ্ছে, এক্স এর ভ্যালু যদি অড হয় তাহলে ওয়াই এর ভ্যালু অড হতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি না এক্স ইভেন না অড, সো এটা আমরা আগেই বাদ, এটা মাস্ট বি বলা যাবে না। এবার দেখো এক্স প্লাস ওয়াই, তার মানে কি খুব সিম্পল, এক্স যদি ইভেন হয় ওয়াইও তো ইভেন, এক্স যদি ওয়াই হয় ওয়াইও তো ওয়াই, এক্স যদি অড হয় ওয়াইও তো অড, তাই না? তার মানে এক্স ইভেন হলো ওয়াই ইভেন, তাহলে দুটো সেম ক্যাটাগরি যোগ হচ্ছে তার মানে ইভেন। আবার এক্স অড হলো ওয়াই অড, তার মানে দুটো সেম ক্যাটাগরি যোগ হচ্ছে ইভেন, তার মানে কি এক্স ইজ ইভেন নাম্বার, এটা আমাদের মাস্ট বি ট্রু। নাম্বার 37, fill in each of the empty space between the numbers following the series with symbols plus, minus, division, multiplication. Use each symbol only as no parenthesis, no parenthesis. What is the least possible value of the result? আচ্ছা এখানে সামহাও আমাদের মেবি সিরিজটা মিস চলে গিয়েছে, ঠিক আছে? তো আমরা সিরিজটা একটু লিখে ফেলি। সিরিজটা যদি মিস যায়, দেখো সিরিজটা কি হচ্ছে 1 3 5 and 7। তাহলে এইটা যেহেতু সিরিজ, এবার দেখো সিরিজটা আমরা চিন্তা করি 1 3 5 7। এখন দেখো এইটার মধ্যে একবার যে কোনো একটা গ্যাপে প্লাস বসাইতে হবে, একটা গ্যাপে মাইনাস, একটা গ্যাপে ডিভিশন, একটা গ্যাপে কি মাল্টিপ্লিকেশন, রাইট? এখন দেখো কথা হলো আমরা কোনটা কোনটা বসাবো। খুব সিম্পল একটা ব্যাপার, দেখো আমরা আগেই বলেছি যেই আমাকে কি চাইতে হবে, লিস্ট পসিবল ভ্যালু, লিস্ট পসিবল সবচেয়ে ছোট ভ্যালু বের করতে হবে। এখন সবচেয়ে ছোট ভ্যালু বের করতে যদি আমি চাই তাহলে সবচেয়ে বড় ভ্যালু আমাকে মাইনাস করতে হবে, রাইট? সবচেয়ে ছোট ভ্যালু যদি আমি চাই ইন টোটাল বা ফাইনালি, তাহলে সবচেয়ে বড় ভ্যালু আমাকে মাইনাস করতে হবে। তাহলে সেটা কত? এই যে দেখো সবচেয়ে ভ্যালু বড় ভ্যালু যদি মাইনাস করতে চাই, আমার কাছে মনে হতে পারে যে ও 7টা মাইনাস করে দিলাম, কিন্তু না, আমরা যদি এরকম করি 7 ইন্টু 5 35 মাইনাস এটা, তাই না? তাহলে দেখো কি হচ্ছে, তাহলে দেখো কি হচ্ছে আমার একটা কিন্তু, ও আচ্ছা ওয়েট আ মিনিট, এখানে আরো একটা ড্যাশ ছিল 9। তাহলে আমরা যদি দেখি, আমরা তাহলে এটা আবার চেঞ্জ হবে, এটা আবার একটু চেঞ্জ হবে, দেখো 1-3 ব্ল্যাঙ্ক 5 ব্ল্যাঙ্ক 7 9। তাহলে দেখো এই দুটো মাল্টিপ্লাই যদি আমরা করি 7 9 যা কত হয় 63, ওকে 7 9 যা 63, এবং এইটা যদি মাইনাস করে দেই সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু মাইনাস হচ্ছে না? এখন দেখো তুমি বদমাস সিস্টেমে কিন্তু আগে মাল্টিপ্লিকেশন করতে হয় তারপর অ্যাডিশন সাবট্রাকশন, তাই না? কারণ কি বি ও ডিভিশন মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? বা তুমি যদি পেমদাস সিস্টেমেও করো মাল্টিপ্লিকেশন সবার আগে,
ঠিক আছে, তার মানে কি দেখো মাল্টিপ্লিকেশন করার পরে সেটা সাবট্রাক্ট হবে, তার মানে কি ইন টোটাল আমার সাবট্রাকশনটা কিন্তু এইটা হয়ে যাচ্ছে, তাই না? সাবট্রাকশন হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। তার মানে এবার এই দুইটার মধ্যে, যদি আমরা চিন্তা করি, আমাকে মাল্টিপ্লাই করতে হবে সবচেয়ে ছোট ভ্যালু, সরি আমাকে এখন আমার কাছে কি বাদ আছে, এটা বাদ আছে, ঠিক আছে। এখন আমাকে ডিভাইড আছে, ডিভিশন আছে এবং অ্যাডিশন আছে, তার মানে অ্যাড করতে হবে সবচেয়ে ছোট দুইটা ভ্যালু। তাহলে সবচেয়ে ছোট দুইটা ভ্যালু কি আছে, 3 আর 1 অ্যাড করব। এবার ডিভাইড করব কি এইটা আমরা আবার ডিভাইড করে দিব, ঠিক আছে। এইবার যদি আমরা এই কাজটা করি তাহলে সবার আগে কি হবে, মাল্টিপ্লিকেশন, ওকে। তারপর কি হবে, তোমার মাল্টিপ্লিকেশনের পরে আমার অ্যাডিশন 4, আমরা যদি বলি PAMDAS PAMDAS, তার মানে কি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ঠিক আছে। সো দেখো আমরা প্রথমে কি করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, কত হলো 63। এবার ডিভিশন করব, ডিভিশন যদি আমরা করি, আমরা ডিভিশন করলে দেখো, ডিভিশন করলে আমাদের কি আসতেছে, 3 কে 5 দিয়ে যদি ডিভাইড করি অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আসবে 3 ডিভাইডেড বাই 5, সো প্রথমেই 0.06, সো একটা ফ্র্যাকশন আসলো 0.6, ওকে। তারপর তার সাথে কি হলো, এবার অ্যাডিশন হবে, তার মানে 1.6 মাইনাস 63, তার মানে এখানে কি হচ্ছে, আমার এখানে আসছে হলো 61.4, ওকে। তার মাইনাস 61.4, তার মানে এই সি হলো আমাদের অ্যান্সার, ওকে। সো এই ধরনের ম্যাথগুলো একটু টাফ হয়ে থাকে, সো একটু অ্যাটেন্টিভ হইতে হবে, একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। আর নর্মালি হলে এই ধরনের ম্যাথ ম্যাক্সিমামই সাজেস্ট করে যে স্কিপ করে যাওয়া ভালো, বাট তুমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারো অ্যান্ড ইউ হ্যাভ এনাফ টাইম, তাহলে কিন্তু তুমি এক্সাম হলে এটা ট্রাই করে দেখতে পারো। আমরা যদি এখন 38 নাম্বার ম্যাথটা দেখি, এখানে কি বলেছে, এ বি ইজ লেস দেন 0 which must be true except, এখন দেখো এ বি লেস দেন 0, তার মানে কি এ যদি নেগেটিভ হয় বি হবে পজিটিভ, আর এ যদি পজিটিভ হয় বি হবে নেগেটিভ, তাই তো। এখন বলছে কি আমরা হলো which must be true, কোনটা অবশ্যই ট্রু হবে, except কোনটা ছাড়া বাকিগুলো অবশ্যই ট্রু হবে। এখন দেখো আমরা একটু যদি দেখি, মাইনাস এ বাই বি ইজ লেস দেন 0, দেখো খুব সিম্পল একটা জিনিস, আমার এ যদি নেগেটিভ হয় তাহলে তার আগে একটা মাইনাস আছে, তাহলে কি হবে, মাইনাস এ, তার মানে এ হবে পজিটিভ, আবার বি ইটসেলফ পজিটিভ, তার মানে এটা গ্রেটার দেন 0 হবে, লেস দেন 0 হতে পারে না। আবার এ যদি পজিটিভ হয়, দেখো তার আগে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে কি এটা পজিটিভ, আর বি কি, বি হলো নেগেটিভ, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, আবার কি প্লাস হয়ে যাচ্ছে, গ্রেটার দেন 0, তার মানে কি এটা ফলস, এটা মাস্ট বি ট্রু হবে না, সো এটা বাদ। এবার নাম্বার বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বা প্লাস বি স্কোয়ার যদি আসে, তাহলে দেখো এ যাই থাকুক না কেন পজিটিভ হবে, বি যাই থাকুক না কেন পজিটিভই হবে, তাই তো। তার মানে কি গ্রেটার দেন 0, ইয়াস এটা গ্রেটার দেন 0 হবে, তো এটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাও হচ্ছে না। আবার দেখো এটা একটা হওয়ার পসিবিলিটি আছে, বাট এটা হচ্ছে না। এবার দেখো এ কিউব, তার মানে কি এ যদি নেগেটিভ থাকে তাহলে এ কিউব নেগেটিভ, আর বি যদি পজিটিভ থাকে তাহলে বি কিউব পজিটিভ। এখন দেখো নেগেটিভ প্লাস পজিটিভ, এটা গ্রেটার দেন 0 হইতে পারে, আবার লেস দেন 0 হইতে পারে, এটা কিন্তু তুমি বলতে পারো না, কারণ কি এ বড় না বি বড়, বা কোনটা বড় কোনটা ছোট এটা কিন্তু বলা যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান্ট সে দ্যাট যে এটা গ্রেটার দেন 0 হবে নাকি লেস দেন 0 হবে, সো এটাও কিন্তু একটা হওয়ার পসিবিলিটি আছে, তাই না? আবার দেখো বি বাই এ, এটা অলওয়েজ নেগেটিভ হবে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে হলো এটা দুইটা ডিভিশন অবভিয়াসলি নেগেটিভ, এটা তার মানে এটা কিন্তু ট্রু, তার মানে এটা একদমই হবে না। সো দেখো হওয়ার পসিবিলিটি আছে দুইটা, এখন তার মধ্যে তুমি বেস্ট একটা অপশন দাগায় ফেললে হয়, আমার ইউ ক্যান মার্ক নাম্বার এ, ঠিক আছে, অথবা সি, যে কোনো একটা হলে হয়ে যাবে, ওকে। তারপরের ম্যাথটা যদি আমরা দেখি, তারপরের ম্যাথ 39 কি বলেছে, ইফ এক্স ইজ অ্যান ইন্টিজার এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু -4x + 17, তার মানে কি এক্স একটা ইন্টিজার এবং ওয়াই হলো এটা, what is the least value of x for which y is less than 1, তার মানে কি x এর সবচেয়ে কোন ভ্যালুর জন্য y হবে less than 1, less than 1 মানে কি y, দেখো
x এর সবচেয়ে নিম্ন কোন ভ্যালুর জন্য y হবে লেস দেন 1। তারপর দেখো এইটাকে আমরা 17 মাইনাস 4x বলতে পারি, রাইট? 17 মাইনাস 4x বলতে পারি, y ইজ ইকুয়াল টু 17 মাইনাস 4x। এখন দেখো x এর ভ্যালু y এর ভ্যালু অবভিয়াসলি লেস দেন 1 হইতে হবে, তার মানে কি x এর লিস্ট ভ্যালু চাচ্ছে। তার মানে x এর আমি যত বড় ভ্যালু দিব এটা তত কম হবে, ঠিক আছে? আমি x এর যত বড় ভ্যালু দিব এটা আমার y এর ভ্যালু তত কম হবে, কিন্তু আমি যত বড় ইচ্ছা দিতে পারবো না, কারণ চাইছে আমার লিস্ট ভ্যালু, আবার পাশাপাশি থাকা লাগবে কি y এর ভ্যালু লেস দেন 1 হইতে হবে। তো y এর ভ্যালু যদি লেস দেন 1 হয় তাহলে সবচেয়ে কাছাকাছি ভ্যালু কি 0। তাহলে y ইজ ইকুয়াল টু 0 যদি ধরে নেই, y ইজ ইকুয়াল টু 0 যদি ধরে নেই, ঠিক আছে, তাহলে চিন্তা করো y ইজ ইকুয়াল টু 0 হয় না যদিও, কারণ হলো এরপর যদি আমরা আসি তাহলে 17 ইজ ইকুয়াল টু 4x আসতেছে। তো এইটা আসলে হয় না, তুমি যদি দেখো x এর যে কোনো ভ্যালুর জন্য তুমি 17 পাবা না, ঠিক আছে? কিন্তু আমরা কি পেতে পারি, তাই না? ধরো x এর ভ্যালু যদি আমি লিস্ট ভ্যালু 2 নেই, 8 হবে, 8 হবে, তাহলে হচ্ছে না, তাই তো? তারপর 3 নিলে 12 হবে, হচ্ছে না। 4 নিলে এর চেয়ে কম হইতে পারবে না, 4 নিলে কি হচ্ছে দেখো, 4 নিলে কি হচ্ছে আমরা 16। তারপর দেখো 16 নিলে আমার ভ্যালু y এর ভ্যালু আসবে কিন্তু 1, y এর ভ্যালু আসবে 1। দেখো 17 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 1, কিন্তু এখানে বলছে কি y ইজ লেস দেন 1, তার মানে কি 4 ও পারবো না, তার মানে কি আমাকে অ্যাটলিস্ট আমার ভ্যালুটা হইতে হবে 5। তার মানে আমি অ্যাটলিস্ট যদি 5 নেই তাহলে এটা লেস দেন 1 হবে এবং এটা আসবে হলো -3, ঠিক আছে? এর চেয়ে কম পসিবল না, কারণ আমাকে x ইন্টিজারই নিতে হবে। সো দ্যাটস ওয়াই আমার সবচেয়ে x এর সবচেয়ে লিস্ট ভ্যালু হলো, লিস্ট পসিবল ভ্যালু হলো নাম্বার 5, ডি হলো আমাদের অ্যান্সার। এরপরে নাম্বার 40 যদি দেখি, ইফ x is product of 4 consecutive integer and x is divisible by 11 which is not necessarily a divisor of x। এখন দেখো x কি 11 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে? তার মানে আর x কি চারটা কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট। আমরা চারটা কনজিকিউটিভ ইন্টিজার ধরে নেই n, n+1 প্লাস n+2 প্লাস n+3 and n+4, n+3, ওকে n+3, চারটা কনজিকিউটিভ ইন্টিজার হয়ে গেছে। এখন এদের প্রোডাক্ট হলো s, তার মানে কি n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু n+3 ইজ ইকুয়াল টু x। এখন বলছে x ইজ ডিভিজিবল বাই 11। মনে রাখবা 11 কি একটা প্রাইম নাম্বার, তাই না? তার মানে যেহেতু 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তার মানে এই যে চারটা প্রোডাক্ট আছে, এই চারটা প্রোডাক্টের যে কোনো একটা, চারটা যে নাম্বারের প্রোডাক্ট, এই চারটা নাম্বারের যে কোনো একটা 11 হইতে হবে, নাহলে কিন্তু 11 দ্বারা কখনোই ডিভিজিবল পসিবল না, ঠিক আছে? হ্যাঁ, হইতে পারে আরো অনেক বড় কিছু একটা হইতে পারে, ধরো 11 না হয়ে 22 হইলো, ঠিক আছে? 22 হইলো, কিন্তু 22 এটা অনেক ফার্দারের একটা জায়গা, তাই না? অনেক দূরের একটা জায়গা, ঠিক আছে? ওইটা না চিন্তা করে আমরা 11 ধরি, ঠিক আছে? 11 ধরি, 11, সাপোজ 11। এখন এইটা অনেক ধরনের নাম্বার হইতে পারে, যেমন হলো 11 হয়ে তারপর 12, 13, 14 হইতে পারে, 11, 12, 13, 14 হইতে পারে, বা এরকম হইতে পারে 10 ইন্টু 11 ইন্টু 12 ইন্টু 13 হইতে পারে। এরকম অনেক প্যাটার্ন হইতে পারে, তাই না? একটা 11 হবে, বাকিগুলা এনিথিং কুড বি পসিবল, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি হচ্ছে, উইচ ইজ নট নেসেসারিলি আ ডিভিজর অফ এক্স। এখন খুব ভালো করে চিন্তা করো, এক্স এর ডিভিজর হবে না। ভালো করে চিন্তা করো, তুমি যাই না না কেন 12 এক্স এর ডিভিজর হবেই, 12 কে আসতেই হবে। এখন এই যে 12 আছে, এই যে 12 আছে, এখন বলতে পারো যে ভাইয়া তাহলে আমি যদি এরকম নেই 11, আরেকটা হলো 10, আরেকটা হলো 10, তারপর হলো 9, তারপর 8, এই চারটা নিলাম, তাহলে এখানে 12 কোথায়? ভালো করে চিন্তা করো, এখানে একটা 3 আছে, এখানে একটা 4 আছে, তাহলে 3 ইন্টু 4 কি হয়? 12 হয়, তার মানে 12 তুমি পাবে, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, 22 খুব ইজিলি সিম্পলি 22 পাবে, কারণ হলো 11 তো আছেই, সাথে যে কোনো একটা কি তোমার ইভেন নাম্বার থাকবে। ইভেন নাম্বার মানে কি 2 আছে, তার মানে 11 ইন্টু 2, তার মানে 22 দিয়েও ডিভাইড করা যাবে। এরপর আসে 24 দিয়ে যায় কিনা খুব ভালোভাবে চিন্তা করো। দেখো তুমি যেহেতু তুমি যদি আসো তোমার 24, হ্যাঁ তুমি 24ও পাবে। কেন পাবে? কারণ নর্মালি এই যে দেখো এইখানে দেখো 12 নাই, তারপরেও তুমি 3 ইন্টু 4 ইন্টু 3 পাচ্ছ না, 4 ইন্টু 3 পাচ্ছ না। আবার দেখবা এখান থেকে 4 তুমি যদি নিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে আরো তো একটা 2 থেকে যায় মাল্টিপ্লাই অবস্থায়, তাই না? তার মানে কি আরো 2, 12 ইন্টু 2
24। তার মানে যে কোনো ভাবেই নাও 24 তুমি পাবে। বা তুমি আরো চিন্তা করতে পারো, এখান থেকে 3 নিলা, এখানে 8টা 8 থাকলা, তাহলে 8 × 3 24। ঠিক আছে, তার মানে কি এটা কিন্তু সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, এর চেয়ে নিচে পসিবল না। তো লোয়েস্ট ভ্যালুতেও তুমি 24 কিন্তু পাচ্ছ, আর হাইয়েস্টে তো তুমি পাবে। ঠিক আছে, তো তার মানে কি এটা লোয়েস্ট কেন বললাম, কারণ 11 থাকবে, তার নিচে কনজিকিউটিভ তুমি সবচেয়ে নিচের গুলা নিছো। ঠিক আছে, এখন তুমি কোনোটারে 7 ধরতে পারবে না, কারণ 7 যদি 7 ধরো 7 8 9 10 10 পর্যন্ত এসে আটকায় যাবে। 11 কিন্তু তুমি আর আনতে পারতেছো না, 11 কে থাকতেই হবে। ঠিক আছে, তো 24ও পসিবল। এবার 33 কি পসিবল? ইয়েস, 33ও পসিবল। কারণ দেখো এই 9 এর মধ্যে একটা 3 লুকানো আছে, তাই না? তো তাহলে 3 × 11 3 × 11 তাহলে কি 33। এখন বললা যে ভাইয়া আমি যদি এখানে 9 না নেই, অবভিয়াসলি কোনো সমস্যা নাই। এই যে দেখো 10 11 12 13 9 কিন্তু নেওয়া হয় নাই, কিন্তু এই 12 এর মধ্যেও কি একটা 3 লুকানো আছে, তার মানে 33 দ্বারাও তুমি ডিভাইড করতে পারবে। তার মানে চারটা দ্বারাই ডিভাইড হয়, তার মানে কি অ্যান্সার হলো আমাদের নান অফ দিস।